ভাই মোট মে আসতে ভাই মসজিদটা মাছ কোন দিকে যাও ওই যে ওই না আমি সবলাই মসজিদে কাজ করতেছি না নিজে বার্তা বলছি না তাই তথা সদর এলাকা ইশাকগঞ্জের সম্মানিত ভোটারদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেটাকে সামনে রেখে 11 দলীয় জোট সমর্থিত এবং জামাত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার পক্ষে মানুষের কাছে আমরা ঘরে 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 যাওয়ার চেষ্টা করতেছি। মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা আশাবাদী যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ তার কাঙ্ক্ষিত মতামত প্রদান করার সুযোগ পায়, তাহলে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। মাঠের ব্যাপারে আমাদের কাছে এখন আমরা বলি না যে শতভাগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে। এখনো কোনো কোনো জায়গায় হুমকি দামকি আছে, এজেন্ট দিতে দেওয়া হবে না, দাওয়াতি কাজ করলে সমস্যা হচ্ছে, এরকম কিছু বিষয় আছে। আমরা আশা করি এই বিষয়গুলো প্রশাসনিক লোকজন খুব দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে, যেহেতু মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই, এই আগামী জাতীয় নির্বাচনটাকে একটা উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেরকম একটা কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এটা নীরব বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। যেখানেই যাচ্ছি মানুষ অপেক্ষা করতেছে। মানুষ আর কোনো চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজদেরকে দেখতে চায় না। মানুষ একটা নতুন দলকে দেখতে চায়, একটা আদর্শকে দেখতে চায়। দাঁড়িপাল্লাকে মানুষ বেছে নিতে চায়। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে সারা দেশেই বাংলাদেশের ভোটারদের অর্ধেক হচ্ছে নারীরা। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী। তাদেরকে বাদ দিয়ে আমরা দেশের উন্নয়ন চিন্তা করতে পারি না, তাদেরকে বাদ দিয়ে আমাদের দেশের কল্যাণের কথা চিন্তা করতে পারি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই নারীদেরকে আমরা যারা রাজপথে মিছিল করে নারীদের সম অধিকার চাই, কিন্তু নারীরা যখন মানুষের কাছে যায় তাদের বক্তব্য উপস্থাপন করায় এক শ্রেণীর যারা রাজনীতিতে দেউলিয়া হয়ে গিয়েছে, তাদের আদর্শিক কোনো বক্তব্য না থাকার কারণে, তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির কারণে, সাধারণ মানুষদের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা না থাকার কারণে হিংস্র প্রাণীর মতো একটা মানুষ মহিলাদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে। আমাদের এখানে এখনো নারীদের ওপর এরকম কোনো আক্রমণ হয় নাই, বাট হুমকি দামকি আছে। আমরা আশা করব সেটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা